عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار أما بعد عن أنس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين توابون রাহু আবু দাউদ। উপস্থিত আজকের এই জুমার মসজিদের সম্মানিত মুসল্লিয়ান কিরাম, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ রহমতে আজকে আমরা এই জুমার মসজিদে উপস্থিত হতে পেরেছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক সেই মহামানবের প্রতি, যার অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা সত্য সঠিক দিনের সন্ধান পেয়েছি। সবাই বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাতৃমণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি সংক্ষিপ্ত জুমার খুতবায় সংক্ষিপ্তভাবে আল্লাহর নিকটে ক্ষমা চাওয়ার গুরুত্ব এবং আল্লাহ তাআলার ক্ষমা ও দয়া, এর উপরে সংক্ষিপ্ত আলোচনা শেষ করবেন ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসলে আমরা বুঝতে পারি নাই, রাস্তা মাঝে অনেক খারাপ এবং অনেক বাঁক হওয়ার কারণে একটু দেরি হয়ে গেল। তো দুঃখিত, আপনারা মনে কিছু করবেন না। আর অনেক দূর থেকে এসেছি, রাজশাহী থেকে। আপনারা একটু ধৈর্য সহকারে 5 মিনিট দেরি হলেও আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে দোয়া করি, আল্লাহ আপনাদেরকে ধৈর্যের তৌফিক দান করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানব জাতিকে সৃষ্টি করেছেন, পাশাপাশি অসংখ্য সৃষ্টিজীবকে তিনি সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। এবং সমস্ত সৃষ্টিজীবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে করেছেন সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য সকল সৃষ্টির ক্ষেত্রে তিনি বলেছিলেন কুন ফায়াকুন, নির্দেশ দিয়েছেন, সৃষ্টি হয়ে গেছে। আর মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ফি আহসানি তাকবীম, সুন্দর আকৃতি দিয়ে, সুন্দর অবয়বে, নিজের হাতে, নিজের হাত দিয়ে, ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে। এই জন্য মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন, পৃথিবীতে মানুষের ভালো কাজের বিনিময়ে পরকালে জান্নাত তৈরি করেছেন, সুবহানাল্লাহ। এবং মানুষের অন্যায় অপকর্মের কারণে শাস্তি স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে সৃষ্টি করেছেন, নাউযুবিল্লাহ। মানুষ যেন জাহান্নামে না যায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অপরাধকে ক্ষমা করার জন্য অনেক পথ পদ্ধতি, অনেক কিছু শিখিয়ে দিচ্ছেন, যাতে মানুষ জাহান্নামে না যায়। শুধু তাই নয়, মানুষ যেন জাহান্নামে না যায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক ইবাদত শিখিয়ে দিচ্ছেন আমাদেরকে, যেগুলির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবেন। দেখেন, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কতটা ভালোবাসেন, মানুষকে আল্লাহ ক্ষমা করার জন্য কতটা আগ্রহী। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে সমস্ত ফেরেশতা মণ্ডলীকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতা মণ্ডলীকে নির্দেশনা দিলেন, তোমরা আদমকে সিজদা করো। দেখেন, সবাই সিজদা করলো ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত।
এইখানে ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনের কথাকে অমান্য করলো, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আবা ওয়াস্তাকবারা মিনাল আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ইবলিস তাকাব্বর করার কারণে একবারে চিরকালের মতো তাকে মারদুদ বিতাড়িত ঘোষণা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আর ক্ষমার পথ রাখলেন না। চিরকালের মতো ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন অপমানিত করলেন। অপরাধ কি ছিল? আল্লাহর একটা নির্দেশ দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে, কিন্তু ইবলিস আল্লাহর নির্দেশটা পালন করে নাই। দেখেন, ওই জান্নাতে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম, এই গাছের নিকটে তুমি যেও না। আল্লাহ রাব্বুল আলামিনের কথাকে আদম আলাইহিস সালাম শয়তানের প্ররোচনায় পড়ে গাছের নিকটে যে আল্লাহর কথাকে অমান্য করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে শাস্তি স্বরূপ জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বলছেন, আদম, তুমি এবার বলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দেখেন, একই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে আল্লাহর কথা অমান্য করার কারণে ক্ষমার কোনো পথ দেখালেন কি? ক্ষমার কি কোনো পথ দেখিয়েছেন? না, ক্ষমার কোনো সুযোগ দেন নাই। কিন্তু একই জায়গায় আদম আলাইহিস সালাম ভুল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সামান্য শাস্তি দিয়ে আসমান থেকে, জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দিলেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বলছেন, তুমি এবার আমাকে বলো, রব্বানা, প্রতিপালক, যালামনা আনফুসানা, আমি আপনার কথাকে অমান্য করে আমি আমার নফসের উপরে জুলুম করেছি, ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আপনি যদি আমাকে ক্ষমা না করেন, দয়া না করেন, তাহলে আমরা পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হব। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কতটা ভালোবাসেন, কিন্তু মানুষ আল্লাহর এই ভালোবাসাকে মূল্যায়ন করতে জানে না। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসাকে মানুষ মূল্যায়ন করে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিম ৮ নম্বর আয়াত ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ইমানদারগণ, তোমরা আমার নিকটে ক্ষমা চাও। তুবু ইলাল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, তওবা করো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সম্ভবপর তোমাদের তওবাকে কবুল করবেন এবং তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যার তলদেশ দিয়ে প্রবাহিত হচ্ছে নদী সমূহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের ভুলের কারণে আমাদেরকে তওবা করতে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার তওবাকে কবুল করার প্রতিশ্রুতিও দিচ্ছেন এবং পুরস্কার স্বরূপ তিনি জান্নাত এর কথা বলছেন এবং জান্নাতের যাবতীয় কি পাওয়া যাবে সবকিছু আল্লাহ বলছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন এইখানে আমাদেরকে ক্ষমা চাইতে বললেন, তওবা করতে বললেন, কিন্তু দুঃখের বিষয় আমরা তওবা করি না, ক্ষমাও চাই না। আরেকটি বিষয় লক্ষ্য করুন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহর নিকটে তওবা করো। কুল্লু বনি আদম খাত্তাউন, পৃথিবীতে যত মানুষ আছে, পৃথিবীতে আদম আলাইহিস সালামের যত ছেলে মেয়ে রয়েছে, সবাই পাপী, সবাই অপরাধী, সবাই পাপ করে, সবাই ভুল করে। কুল্লু বনি আদম খাত্তাউন, পৃথিবীতে যত আদম সন্তান রয়েছে সবাই পাপী। ও খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, এর মধ্যে সবচাইতে উত্তম ওই ব্যক্তি যেই ব্যক্তি পাপ করার পরে আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো।
আল্লাহর যত বান্দা পৃথিবীতে আছে সবাই পাপী, সবাই ভুল করে। এর মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যেই ব্যক্তি ভুল করার পরে, পাপ করার পরে আল্লাহকে বলে, আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করো। দেখেন, পাপ সবাই করে, সবাই পাপ করে, পাপের ঊর্ধ্বে কোনো মানুষ নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা লাম তুযনিবু লা যাহাবাল্লাহু বিকুম ওয়া জাআ বিকাওমিন ইয়াযনিবুনা ফাস্তাগফিরুল্লাহ তাআলা ফায়াগফিরু লাহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ, তোমরা যদি পাপ না করতে, তোমরা যদি অন্যায় না করতে, লা যাহাবাল্লাহু বিকুম, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে রাখতেন না, পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতেন, তাড়িয়ে দিতেন, হটিয়ে দিতেন। আর একটা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতেন, যারা পৃথিবীতে পাপ করত, অন্যায় করত। ফাস্তাগফিরুল্লাহ তাআলা ফায়াগফিরু লাহুম, তারা আল্লাহর নিকটে ক্ষমা চাইতো, আল্লাহ তাদেরকে ক্ষমা করতেন। কি বুঝলেন? হাদিস সহিহ মুসলিম, সহিহ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, তোমরা যদি পাপ না করতে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ধ্বংস করতেন, নিশ্চিহ্ন করতেন, হটিয়ে দিতেন, পৃথিবীতে রাখতেন না। অজাবি কাওমিন ইয়াযনিবুনা, আরো একটা জাতিকে তিনি সৃষ্টি করতেন যারা পৃথিবীতে পাপ করত। এরপরে তারা আল্লাহকে বলতো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন, মানুষ পাপ করবে, এটাই স্বাভাবিক, মানুষের পাপ করাটা স্বাভাবিক। কিন্তু পাপ করার পরে আল্লাহর নিকটে মানুষকে পাপের জন্য তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে, এইটা দেখার জন্যই আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। দেখেন, আজকে ফজর থেকে নিয়ে পর্যন্ত আমরা যারা মসজিদের মুসল্লি আছি, কয়জন পড়েছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি? ফজর থেকে নিয়ে পর্যন্ত অন্তত 50 বার কয়জন পড়েছেন? যদি বলে আমি, দু একজন হয়তো পাওয়া যাবে কিছুবার বলেছেন, অধিকাংশই পড়েন নাই। আপনি ক্ষমা হবে কি করে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়াটা কয়বার পড়েছেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই দোয়াটা কয়বার পড়েছেন? 5 ওয়াক্ত সালাতে শেষ বৈঠকে সালাম ফিরানোর পরে কয়বার পড়েছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কসম, পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহর নিকটে তওবা করো, কারণ আমি প্রতিদিন আল্লাহর নিকটে 70 বারের অধিক তওবা করি, ক্ষমা চাই। কতবার? 70 বারের অধিক। এরপর আসেন হাদিস সহিহ মুসলিম, আগার মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুবু ইলাল্লাহ ফাআন্নী আতুবু ইলাইহি ফি ইয়াউমিন মিয়াতিন মারাতিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহর নিকটে তওবা করো, কারণ আমি প্রতিদিন আল্লাহর নিকটে 100 বার তওবা করি, ক্ষমা চাই। কতবার? 100 বার। কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি প্রতিদিন আল্লাহর নিকটে 100 বার তওবা করি, ক্ষমা চাই। আমি আপনি সাধারণ মানুষ, পাপী বান্দা হিসেবে কতবার ক্ষমা চাওয়া উচিত? বিগত 24টা ঘন্টায়, গতকালকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা কতবার পড়েছেন? কতবার পড়েছেন? মসজিদে আসেন, বাসায় চলে যান, নিজের কর্ম নিয়ে ব্যস্ত, মনে করছেন আপনি পৃথিবীতে চিরকাল থাকবেন, পাপ ক্ষমা চাইতে হবে, এটা মনে হয় না আপনার? আপনি কি মনে করেন পাপের ক্ষমা না চেয়ে দাপটের সাথে পৃথিবীতে চলবেন? আপনি পরকালে মারা গেলে কবরে আপনি বেঁচে যাবেন? কিয়ামতের মাঠে আপনি অত সহজে বেঁচে যাবেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন, আপনি পাপের ক্ষমা চাইবেন, আল্লাহর নিকটে কাঁদাকাটি করবেন,
নিজের ভুলকে আল্লাহ নিকটে স্বীকার করে নিজেকে আল্লাহর নিকটে কাটাকাটি করবেন, এটা দেখার জন্য আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। আপনি কতটুকু ক্ষমা চান? সম্মানিত উপস্থিতি, যদি কোনো মসজিদে মোনাজাত হয়, ওই ইমাম সাহেবের পেছনে হাত তুলে দু একবার আমিন আমিন বলেন। এছাড়া নিজে থেকে কোনোদিন আল্লাহর নিকটে নিজের পাপের জন্য, ভুলের জন্য আল্লাহর নিকটে কোনোদিন ক্ষমা চায় না। মানে আপনি মনে করছেন যে আপনার কোনো পাপই নাই। আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া ইবাদি আন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার আনা আগফিরু যুনুবা জামিআ ফাস্তাগফিরুনি আগফির লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দারা শুনে রাখো, হে আমার বান্দারা শুনে রাখো, আন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, তোমরা দিনে এবং রাতে 24টা ঘন্টায় অসংখ্য পাপ করো। আল্লাহ বলছেন সরাসরি হাদিসে কুদসি, ইয়া ইবাদি, হে আমার বান্দারা শুনে রাখো, আন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, তোমরা দিনে এবং রাতে 24টা ঘন্টায় অসংখ্য পাপ করো। ওয়া আনা আগফিরু যুনুবা জামিআ, আমি তোমাদের সমস্ত পাপকেই ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। বলেন, এই হাদিসটা অনেক গুরুত্বপূর্ণ একটা হাদিস, হাদিস সহিহ মুসলিম। আল্লাহ বলছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা শুনে রাখো, আন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, দিনের বেলা এবং রাতের বেলা 24 ঘন্টায় অনেক পাপ তোমরা করো, কিন্তু আমি তোমাদের সব পাপ ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে আগে পাপ ক্ষমা করে দেওয়ার কি নিশ্চয়তা দিলেন। এরপরে বলছেন, ফাস্তাগফিরুনি, একটু আমার নিকট ক্ষমা চাও, ওয়াগফির লাকুম, এরপরে আমি ক্ষমা করে দিব। তার মানে কি, ক্ষমা চাইলেই আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু দুঃখের বিষয়, আমরা নিজেকে আল্লাহ নিকটে ছোট করতে চাই না, কখনোই না। অথচ আল্লাহ নিজে বলছেন, তোমরা দিনে রাতে 24 ঘন্টায় কত পাপ করো। মসজিদ থেকে বের হওয়ার পরে একজনকে মিথ্যে কথা বলে দিলেন, মোবাইল আসলো, টাকা পাই, মিথ্যে কথা বললেন। মসজিদ থেকে বেরিয়ে বাসায় যাওয়ার পথে লঙ্গিটা আপনার টাকনোর নিচে, সালাতের সময় ইমাম সাহেব বলছে প্যান্ট উঁচু করুন, কাপড় উঠিয়ে পড়ুন, আপনি উঠিয়ে পড়লেন, মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে আবার নেমে গেল। এটা কি পাপ নয়? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি পায়জামা প্যান্টকে টাকনোর নিচে ঝুলিয়ে পড়বে, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন-নার, যে ব্যক্তি তার প্যান্ট পায়জামাকে টাকনোর নিচে ঝুলিয়ে পড়বে, এই ব্যক্তি কি জাহান্নামী। সম্মানিত উপস্থিতি, এটা কি পাপ নয়? অনেক বড় পাপ। এটা আপনাকে জাহান্নামী ঘোষণা করলেন আল্লাহ রাসূল। আপনি বেরিয়ে যাওয়ার সাথে সাথে প্যান্ট নামিয়ে দিলেন, আপনার লুঙ্গি নামিয়ে দিলেন। বাসায় যাওয়ার পরে এবার আপনি বিভিন্ন পাপে লিপ্ত। আপনি রাস্তায় চলছেন, পাপ হতে পারে না? একটা বেহায়া, বেগানা, বেপর্দা, বেশরমা নারীর দিকে আপনার নজর যেতে পারে, এটা পাপ নয়? অবশ্যই পাপ। পকেটে সিগারেট আছে, বিড়ি আছে, জর্দা আছে, সময় মতো ধরিয়ে মুখে দিলেন, জর্দা দিয়ে পান মুখে দিয়ে দিলেন, ভাই আমি আপনাকে বলছি, এটা কি পাপ নয়? আপনার কি মনে করেন না যে মরার আগে একটু পাপের ক্ষমা করে নিয়ে মরি, আল্লাহ নিকটে একটু ক্ষমা চাই? আল্লাহ বললেন, ইবাদি আন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, দিনে রাতে 24 ঘন্টায় অসংখ্য পাপ করো, আমি তোমাদের সব পাপ ক্ষমা করে দিই, ফাস্তাগফিরুনি, একটু ক্ষমা চাও। সম্মানিত উপস্থিতি, আসেন আমরা আল্লাহর নিকটে বেশি বেশি পাপের ক্ষমা চাই, নিজের ভুলগুলো আল্লাহর নিকটে তুলে ধরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমা করার জন্য কতটা আগ্রহী, সামনে কয়েকটা হাদিস অনুবাদ করলে আরো বুঝতে পারবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইনাল আবদা ইযা তারাফা সুম্মা তাবা আল্লাহু আলাইহি, কোন ব্যক্তি যদি আল্লাহর নিকটে তার পাপ উল্লেখ করে আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। কেমন? আল্লাহ, আমার বয়স এখন 50, এই পর্যন্ত আমি আমার প্যান্টকে টাকনুর নিচে পড়েছিলাম, আমি তোমার নিকটে তওবা করছি,
আমি তোমার নিকটে ক্ষমা চাচ্ছি, আল্লাহ তুমি আমার এই পাপটাকে ক্ষমা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। আল্লাহ, এতদিন আমি নেশা খেয়েছিলাম, গাঁজা খেয়েছি, আমি এতদিন তাড়ি খেয়েছি, মদ খেয়েছি, আমি এতদিন বেরি খেয়েছি, জর্দা সিগারেট খেয়েছি, এখন থেকে তওবা করছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমি তোমার নিকট ক্ষমা চাচ্ছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই পাপ এইভাবে উল্লেখ করে যদি আল্লাহকে বলে, আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। এই জন্য নিজ নিজ পাপকে উল্লেখ করে আল্লাহকে বলবেন, আল্লাহ আমি এই কাজটা করেছি, আমার অন্যায় হয়েছে, আমার ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করো। এই কথা বলা যাবে না? মানুষকে গালিগালাজ করছেন, মসজিদের টাকা আত্মসাৎ করছেন, চুরি করেন, ডাকাতি করেন, ক্ষমা চাইতে হবে আপনাকে। ক্ষমা না চেয়ে মারা গেলে অবশ্যই আপনাকে প্রথমে শাস্তি পেতে হবে, এরপরে জাহান্নামে পুড়ে পুড়ে অবশেষে যদি শিরক না থাকে কারণের কারণে জান্নাতে যাবেন, সেটা অনেক পরের কথা। এর আগের যে শাস্তি সেটা সহ্য করা আপনার জন্য বিরাট কঠিন। সম্মানিত উপস্থিতি, একটু নিজের পাপটাকে ক্ষমা করানোর জন্য চেষ্টা করুন। যারা ঘুমাচ্ছেন, আপনাদের নিত্যদিনের অভ্যাস, অন্তত আজকের দিন চেঞ্জ করুন। অনেক দূর থেকে এসেছে, কি বক্তব্য, কি আপনারা ঘুমাচ্ছেন কেন? আশ্চর্য কথা, এটা দুঃখজনক বিষয়। মনোযোগ দেন, আমি হাদিসের অনুবাদ করছি, অনেক গুরুত্বপূর্ণ মনে করি আমি বিষয়টা। যাই হোক, বলছিলাম আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতওয়া মুসিয়ান নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতওয়া মুসিয়াল লাইল হাত্তা তাতলু'আশ শামসু মিনাল মাগরিবিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিনের বেলায় নিজের দুই হাতকে প্রসারিত করে রাখেন। নিজের দুই হাতকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিনের বেলায় প্রসারিত করে রাখেন। যারা রাত্রে পাপ করবে, দিনে ক্ষমা চাইবে, তাই সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাত্রের বেলায় নিজেকে প্রস্তুত রাখেন, হাতকে প্রসারিত করে দিয়ে রাখেন, যে যারা রাত্রে পাপ, দিনে পাপ করবে, রাত্রে ক্ষমা চাইবে। এই জন্য হাত্তা তাতলু'আশ শামসু মিনাল মাগরিবিহা, এটা ততদিন চলবে যতদিন পর্যন্ত পশ্চিম দিকে সূর্য না উঠবে। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমার দরজাটা খুলে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমা করার জন্য দেখেন নিজেকে প্রস্তুত রাখেন, কিন্তু আপনি আমি ক্ষমা চাওয়ার জন্য নিজেকে প্রস্তুত রাখি না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পাপের ক্ষমা করার জন্য কতটা আগ্রহী। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনী ইসরাঈলের যুগের একজন ব্যক্তির ঘটনা। বনী ইসরাঈলের যুগের একজন ব্যক্তি, একজন মানুষ 99টা মানুষকে হত্যা করেছিল। কয়টা? 99 জন মানুষকে হত্যা করার পর, নিজের পাপ, নিজের ভুল বুঝতে পারার পর ওই ব্যক্তি নিজের পাপকে ক্ষমা করানোর জন্য ছোটাছুটি করছে। একজন দরবেশের নিকটে গেল, দরবেশকে বলছে আমার এই পাপ কি ক্ষমা করার সুযোগ আছে? দরবেশ তাকে বলছে, তুমি 99টা মানুষ খুন করার পরেও তোমার পাপ ক্ষমা হয় কি করে? হবে না। ওই ব্যক্তি ওই দরবেশকেও মেরে ফেললো। কয়টা হলো? 100টা। হাদিস কি? সহিহ বুখারী। এরপরে ব্যক্তি আবার ছুটতে শুরু করলো, কি করে পাপ ক্ষমা হবে আমার? মানে ভুল করেছে, অনুতপ্ত হয়েছে ওই ব্যক্তি, আমার পাপটা ক্ষমা হবে কি করে? এরপরে ছুটতে শুরু করলো। পথে মধ্যে একজন ব্যক্তির সঙ্গে দেখা, বলছে বলো তো আমার এই পাপের ক্ষমাটা হবে কি করে, এই পদ্ধতিটা কি? মানে ওই লোকটা জানে না আল্লাহর নিকটে পাপের ক্ষমা চাইতে হয় কোন ভাষায়, সেটা তার জানা নাই, কিন্তু আপনি তো সেটা জানেন, এবং আপনি যা জানলেও জানার চেষ্টা করুন। ওই লোক বলছে তুমি অমুক গ্রামের দিকে যাও, একজন ব্যক্তি আছে, সেখানে গেলে পাপের ক্ষমা পাওয়ার একটা সম্ভাবনা আছে, সে তার কাছে জানতে পারবে। ওই ব্যক্তি সামনে আগানো শুরু করলো। এমত অবস্থায় ওই লোকটার মৃত্যু চলে আসলো। এমত অবস্থায় সে নিচে পড়ে গেল, কিন্তু পড়ার সময় মুখটাকে সামনে আগিয়ে দিয়ে পড়লো। এমত অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন, এমত অবস্থায় ফেরেশতারা তার জানকে নিয়ে যাওয়ার জন্য দুই দল ফেরেশতা, মালাইকাতুর রাহমা, মালাইকাতুল আযাব, জাহান্নামের ফেরেশতা, এবং মালাইকাতুর রাহমা, রহমতের ফেরেশতা, দুই দল ফেরেশতা তার
জানকে নেওয়ার জন্য, তার আত্মাকে নেওয়ার জন্য কারাকারি করছে। এই দল বলছে আমরা, ওই দল বলছে আমরা নেব। ঠিক এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে থামিয়ে সিদ্ধান্ত দিলেন। এরপরে গ্রামকে বলছে, গ্রাম ওই তুমি তার সামনে এগিয়ে আসো। যেই গ্রাম থেকে আসছিলেন তাকে বলছে পিছনে সরে যাও, এটা ফেরেশতারা জানে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলছেন, তোমরা মেপে দেখো রাস্তা কোন দিকে বেশি। এবার ফেরেশতারা মাপলেন, মাপার পরে দেখছেন যেই দিকে তিনি যাচ্ছিলেন, মানে যেই দিক থেকে আসছিলেন সেই দিকেই বেশি, যেদিকে যাচ্ছিলেন সেদিকে কম। আল্লাহ রাব্বুল আলামিন এবার সিদ্ধান্ত দিলেন এই ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। সম্মানিত বলছে হাদিসটি সহিহ বুখারী। আমি এই হাদিস দ্বারা বুঝাতে চাইলাম, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কোন ব্যক্তি যদি তার পাপকে ক্ষমা করানোর জন্য চেষ্টা করে, তাকে আল্লাহ কিভাবে ক্ষমা করে দেখেন। সে কোনোদিন ভালো কাজ করে নাই, নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়েছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করলেন। বনী ইসরাইলের যুগের আরেকজন ব্যক্তির ঘটনা, হাদিস সহিহ বুখারী। একজন ব্যক্তি এত জীবনে অন্যায় খারাপ কাজ করেছে, এত পরিমাণ অন্যায় করেছে, তার এই অন্যায়কে ক্ষমা করানোর জন্য নিজে কোনো ভাষা জানে না, মনে করছে আমি যদি মারা যাই আল্লাহ আমাকে ধরবে, আমাকে আগুনে পোড়াবে, আমাকে জাহান্নামে দিবে, আমাকে শাস্তি দিবে। ঠিক এমত অবস্থায় ওই ব্যক্তি তার ছেলে সন্তান আত্মীয় স্বজনকে ডাকলো, ডেকে বলছে, ছেলে সন্তান শোনো, আমি যদি মারা যাই তোমরা আমাকে আগুনে পোড়াবে, আমাকে আগুনে পোড়ানোর পর আমার অর্ধেকটা ছাই পানিতে ফেলে দেবে, সাগরে ছিটিয়ে দেবে, অর্ধেকটা ছাই জমিনে বিভিন্ন জায়গায় ছিটিয়ে ফেলবে। আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম, লা ইউআযিবান্নাহু আযাবান ওয়ালা ইউআযিবু আহাদাম মিনাল আলামিন। আল্লাহ যদি আমাকে ধরতে পারে তিনি এত শাস্তি আমাকে দেবে যেটা তিনি পৃথিবীর কাউকে দেননি। এই কথাই ব্যক্তি বলছে, অতএব তোমরা আমার অর্ধেকটা ছাই পানিতে সাগরে ছিটিয়ে ফেলো, অর্ধেকটা জমিনের বিভিন্ন জায়গায় ছিটিয়ে ফেলো, যেন আল্লাহ আমাকে ধরতে না পারে। দেখেন, এরপরে ফালাম্মা মাতা ফাফালু মা আমারাহু, এই ব্যক্তিটি মারা গেলেন, তার ছেলে সন্তান আত্মীয় স্বজন তাই করলেন যা তিনি নির্দেশনা দিয়েছিলেন। তার ছাইকে ছিটিয়ে ফেলা হলো, পুড়িয়ে ফেলা হলো। এই কেমন অবস্থা, আল্লাহ রাব্বুল আলামিন ফাআমারাল্লাহুল বাহরা ফাআমারাল্লাহুল বাররা, সাগরকে নির্দেশ দিলেন তোমার মধ্যে যে ছাই আছে জমা করে দাও। জমিনকে বলছেন যে ছাইগুলি আছে জমা করো। ওই লোকটাকে আল্লাহ তৈরি করলেন। এরপরে বলছেন, আল্লাহ তাকে জিজ্ঞাসা করছেন, লিমা ফাআলতা হাযা, বলো তো তুমি এই কাজটা কেন করলে, এই কাজটা তুমি কেন করলে, লিমা ফাআলতা হাযা, সুন্দরভাবে আস্তে করে বলছেন। এরপরে ওই লোকটা আল্লাহকে উত্তর দিচ্ছেন, মিন খাশিয়াতিকা আনতা আলাম, আল্লাহ এইটা আমি তোমার ভয়ে করেছি, এটা তুমি ভালো জানো। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন, কারণ ওই ব্যক্তি আল্লাহকে ভয় করেছিলেন, এই ভয়টা আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আপনার আমার মধ্যে আল্লাহর ভয়টুকু নাই, আমরা একে অপরকে ঠকাই, মসজিদ মাদ্রাসার টাকা আত্মসাৎ করি, আল্লাহকে এতটুকু ভয় করি না। আমরা পৃথিবীতে সুযোগ পেলেই আমরা নিজেকেই ঠকানোর চেষ্টা করি, নিজের আত্মাকেও ঠকানোর চেষ্টা করি। আমরা এই মানুষ, এই এতটুকু ভয় আমাদের মধ্যে নাই। জেনে রাখেন, আল্লাহর প্রতি যদি ভয় থাকে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে হাদিস সহিহ বুখারী, সহিহ হাদিস। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ক্ষমা চান, নিজের পাপের জন্য আল্লাহর নিকটে ভুল স্বীকার করুন। একজন বেদিন মানুষ আল্লাহকে ভয় করেছে, আমি এই শাস্তি সহ্য করতে পারবো না, অথবা আমাকে দুনিয়াতে তোমরা পুড়িয়ে ফেলো, আমাকে হারিয়ে দাও, আল্লাহ যেন ধরতে না পারে। আপনার মধ্যে তো ঈমান নাই, অনেক আগের কথা, বনী ইসরাইলের যুগের কথা। আপনার মধ্যে তো এটা নয়। আপনি তো কিয়ামতের কথা জানেন, আপনি কবরের কথা জানেন, সব জানার পরেও কেন আপনার নিজের হুঁশ হয় না? সম্মানিত উপস্থিতি, আসুন আল্লাহর নিকটে বেশি বেশি তওবা করুন, ক্ষমা চান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমা করানোর জন্য, কিছু দেওয়ার জন্য, এদেরকে ফাঁকে ফাঁকে নেন তো, আপনাকে আমাকে ক্ষমা করানোর জন্য, পাপের ক্ষমা করার জন্য, কিছু দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। দেখেন,
আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার এই পাপকে ক্ষমা হবে এই জন্য তিনি কতটা চেষ্টা করছেন। সহিহ বুখারী হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইনজিলু রাব্বানা তাবারাকা ওয়া তাআলা কুল্লু লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলি ওয়াল আখির। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাত্রের শেষ তৃতীয়াংশে পৃথিবীর আসমানে নেমে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাত্রের শেষ তৃতীয়াংশে পৃথিবীর আসমানে নেমে আসেন এবং পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আহ্বান করেন, মাইয়াদুনি ফাস্তাজিব লাহু, কে আছো আমাকে ডাকছো আমি তার ডাকেই সাড়া দেব। মাইয়াদুনি ফাস্তাজিব লাহু, কে আছো আমাকে ডাকছো আমি তার ডাকে সাড়া দেব। যার যা প্রয়োজন আমাকে বলো, আমি তার কথা শুনবো। আপনি ঘুমিয়েছেন রাত্রি 1টা 2টায়, আল্লাহর ডাকে কি করে সাড়া দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন রাত্রের শেষ তৃতীয়াংশে, রাত্রি 2:30 3টার দিকে 4টার দিকে 3টার দিকে প্রতিদিন আসেন, এসে আপনাকে আহ্বান করেন, মাইয়াদুনি ফাস্তাজিব লাহু, কে আমাকে ডাকে, যেই ডাকবে তার ডাকেই সাড়া দেব। মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, যে আমার নিকট ক্ষমা চাই তাকেই ক্ষমা করব। মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, যেই ক্ষমা চাইবে তাকেই ক্ষমা করা হবে। এই শেষ রাত্রে উঠুন, শেষ রাত্রে বিছানা থেকে উঠে ওযু করে এসে বিছানায় 2 রাকাত সালাত আদায় করুন। 2 রাকাত সালাত আদায় করে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এইটা পড়ে এবার আল্লাহর নিকটে চান। এরপরে ইসমে আজম পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা ইসমে আজম। এবার এইটা পড়েন। এই ইসমে আজম পড়ার পরে এবার হাতটা উঠান। হাত উঠে আল্লাহকে বলে, আল্লাহ আমি আমার যুবক বয়সে আমি জিনা করে ফেলেছিলাম, তুমি আমাকে ক্ষমা করো। কি বলা যায় না এই কথা? জিনা করে না এরকম মানুষ থাকতে পারে না? জিনা করে অনেক মানুষ যুবক অবস্থায় করতেই পারে, এটা পাপ, এটা মানসিক হবে। পশু পাখি জিনা করে না। আল্লাহ আমি টাকা প্রসাদ করেছিলাম, চুরি করেছিলাম, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ আমি এই অপরাধটা করেছি, আমার মদ খেয়েছিলাম, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আমার 50 বছর বয়স, আল্লাহ আমার 40 বছর পর্যন্ত মসজিদে সালাত আদায় কোনোদিন করিনি, আমি কোনোদিন সালাতই আদায় করি নাই, সিয়াম পালন করি নাই, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। হাতটা উঠিয়ে চোখের পানি ফেলে আল্লাহর নিকটে কাঁদাকাটি করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষ্য অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন। কিন্তু দুঃখের বিষয়, 50 বছর বয়স হলো, আজ পর্যন্ত কোনোদিন শেষ রাত্রে উঠে নিজের প্রয়োজনে ক্ষমা চাওয়ার জন্য কোনোদিন আল্লাহকে বলেন না, কোনোদিন না। কি করে ক্ষমা হবে আপনার? আল্লাহকে কখনো ডেকেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে এই পরামর্শগুলো দিচ্ছেন, উপদেশগুলো দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমা করার জন্য এগিয়ে আসেন, কিন্তু আমরা কতটুকু করি? সম্মানিত উপস্থিতি, আল্লাহকে বলেন, আল্লাহ আমি সিয়াম পালন করি নাই, সালাত আদায় করি নাই, টাকনোর নিচে প্যান্ট পরেছি, আমি এই অন্যায় করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আপনি আল্লাহকে বলেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। দেখেন সম্মানিত মুসলিমবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করার জন্য অনেকটা সপ্তম আসমান থেকে প্রথম আসমানে নেমে আসছেন আপনার নিকটে, কিন্তু দুঃখের বিষয় আপনি আমি ক্ষমা চাই না। আল্লাহকে স্পষ্ট ভাবে খুলে বলুন, আমি এই পাপ করেছি, এই অন্যায় করেছিলাম, আমি দুর্নীতি করেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, বিগত সময় ক্ষমতায় থাকা অবস্থায় দুর্নীতি করেছি, বলতে হবে, বলে ক্ষমা চাইতে হবে আপনার, নাহলে ক্ষমা হবে না। সম্মানিত উপস্থিতি, আরেকটি বিষয় মনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আপনাকে ক্ষমা চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা না চাইলে ক্ষমা করবেন না, ক্ষমা চাইবেন, এই জন্য আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করছেন, মাইয়াসালুনি ফাউতিয়াহু সাইলিন ফায়ুতা, যার যা চাই আমাকে বলো, যে যা প্রয়োজন আমাকে বলো, আমি তাকে সেটা দেব। সাইলিন ফায়ুতা, যা প্রয়োজন চাও, চাইলেই দেব।
কি প্রয়োজন থাকতে পারে না? আল্লাহ আমাকে একটা ইনকামের ব্যবস্থা করে দাও, আমার একটা রুজির ব্যবস্থা করো। আল্লাহ আমাকে একটা ভালো চাকরির প্রয়োজন, চাকরির ব্যবস্থা করো। টাকা আছে, নেতাদের পিছনে ছুটছেন কেন? শেষ রাত্রে উঠে কোনোদিন আল্লাহকে বলা যায় না? আপনি পিতা হিসাবে এই পর্যন্ত সন্তানের জন্য শেষ রাত্রে উঠে কয়দিন কাটাকাটি করেছেন? আল্লাহ আমার ছেলেকে একটা সুশিক্ষায় শিক্ষিত করো। আল্লাহ আমার ছেলেকে যেন আলেম তৈরি করতে পারি, আমার ছেলেকে যেন দেশের একটা সৎ, একটা নীতিবান সরকারি চাকরিজীবী হয়। আপনি দোয়া করতে পারেন না? কোনদিন আল্লাহকে আপনিও বলেন না, আল্লাহ করে নাই। যার কারণে আপনার ছেলে বাংলাদেশের শ্রেষ্ঠ একটা দুর্নীতিবাজ। আপনার ছেলে পাসপোর্ট অফিসে চাকরি করে দুর্নীতিবাজ, আপনার ছেলে ভূমি অফিসে চাকরি করে দুর্নীতিবাজ, সচিবালয়ে চাকরি করে সে একটা দুর্নীতিবাজ, ঘুষখোর। আপনার ছেলের জন্য দোয়া করেন, আল্লাহ তুমি আমার ছেলেকে কবুল করো, সুশিক্ষায় শিক্ষিত করো। আল্লাহ তুমি তাকে তাকওয়াশীল বান্দা হিসেবে কবুল করো, তার হালাল রুজির ব্যবস্থা করো। কি বলা যায় না? আল্লাহ তুমি আমাকে একটা ভালো বিবাহের ব্যবস্থা করো, আমাকে একটা পর্দাশীল একটা ভালো মেয়ের সঙ্গে বিয়ের ব্যবস্থা করো। আল্লাহ অমুক লোক আমার নিকটে টাকা পাই, আমার টাকার ব্যবস্থা নাই, তুমি আমার 10,000 টাকা লাগবে আগামীকালকে, আল্লাহ ব্যবস্থা করো। আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। এই কথা আল্লাহকে বলবেন না, বলবেন কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াসআলু আহাদুকুম হাদাতাহু কুল্লাহা হাত্তা শিসাউ নারহি দান কাতা। কোন ব্যক্তি যদি আল্লাহর নিকটে কিছু প্রয়োজন হয়, সেজন্য আল্লাহর নিকটে চাই, যার যা প্রয়োজন সেজন্য আল্লাহকে বলে। এমনকি কারো যদি জুতার ফিতা ছিঁড়ে যায়, সেজন্য আল্লাহকে বলে, আল্লাহ আমাকে এটা দাও। আপনার আমার এত বড় জিনিসের প্রয়োজন, টাকার প্রয়োজন, এনজিওর নিকটে সুদে লোন উঠাচ্ছেন, ব্যাংকের সুদের মাধ্যমে লোনে টাকা উঠে ব্যবসা করছেন। শেষ রাত্রে উঠে কোনদিন আল্লাহকে কোনদিন বলেছেন আপনি, আল্লাহ তুমি আমাকে একটা ভালো ব্যবস্থা করে দাও, আমার এত লক্ষ টাকা প্রয়োজন, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, তুমি ব্যবস্থা করো? কোনদিন বলেছেন? একদিনও না। অধিকাংশ মানুষই বলে না। এল্লা মাশাআল্লাহ মসজিদে হয়তো 2-1 পা যেতে পারে, যারা আল্লাহর নিকটে সরাসরি চাই, অধিকাংশ মানুষ নাই। আল্লাহ আপনাকে দেবেন কিভাবে? শুনুন, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আলো দিয়ে, বাতাস দিয়ে, অক্সিজেন দিয়ে পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পানির ব্যবস্থা করেছেন, আপনার খাবারের ব্যবস্থা করেন, যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মূল্যবান সম্পদ অক্সিজেন কিনে নিতে হয় না। করোনার সময় বুঝতে পেরেছিলেন যারা অক্সিজেন কিনতে হয়েছিল কত টাকা দাম। আল্লাহ এইটা আপনাকে ফিরিয়ে দেন। আল্লাহ এই সুন্দর সূর্যের আলো, যে সূর্যের আলোয় ভিটামিন ডি রয়েছে, মানুষের শরীর এবং স্বাস্থ্যকে সুস্বাস্থ্য রাখার জন্য, মানুষকে সুস্থ রাখার জন্য সূর্যের আলো একটা বড় উপকারী জিনিস। যে সূর্যের আলো না হলে পরে ফসল হবে না, আপনার কোনো সবজির আবাদ হবে না, ধান হবে না, কোনো কিছু হবে না। সূর্যের আবাদ না হলে পুকুরে মাছ হবে না। এই সূর্যের আলো আপনাকে কিনে নিতে হয় না, ফ্রি পেতে হয়, কারেন্ট বিল দিতে হয় না। এটা আপনাকে আল্লাহ দিচ্ছেন, মহামূল্যবান কোটি টাকার সম্পদ। এইটা আপনাকে আল্লাহ ফ্রি দেন। সামান্য 10 লাখ 20 লাখ টাকা, সামান্য 10-20 হাজার টাকা, সামান্য একটা চাকরি, সামান্য একটা হালাল রুজির ব্যবস্থা আপনি চাইলে কি আল্লাহ আপনাকে দেবেন? আপনি কি মনে করেন? দুঃখের বিষয়, আপনি কোনোদিন আল্লাহকে বলেনই না, চানই না, প্রয়োজনই মনে করেন না। আল্লাহ আপনাকে দেবেন কি হবে? সম্মানিত উপস্থিতি, আসেন আমরা আল্লাহর নিকটে নিয়মিত পাপের ক্ষমা চাই। আমরা আল্লাহর নিকটে নিয়মিত আমাদের প্রয়োজনগুলি আল্লাহকে বলার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। সময় শেষ নাকি? শেষ করে দেবো? ইন্নাল হামদালিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب عليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله
বিআমওয়ালিকুম আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাপের ক্ষমা করার জন্য তিনি অনেক পথ পদ্ধতি শিখিয়ে দিচ্ছেন। পাঁচ ওয়াক্ত সালাতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত সালাতের শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাপগুলিকে ক্ষমা করবেন। পাঁচ ওয়াক্ত সালাতে আমরা দোয়া পড়ব সিজদায়, এটা আমরা অনেকে শিখার চেষ্টা করি নাই। শুধু কি সুবহান রাব্বিয়াল আলা, এটার উপরে আছে অনেকে। একটু বেশি হলে আল্লাহুম্মা ইগফিরলি যানবি কুল্লাহু দিক্কাহু যিল্লাহু আউয়ালাহু আখিরাহু আলানিয়াতাহু ওয়া সিররাহু, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, ওটাও পড়েছেন। কিন্তু আপনার বয়সের সাথে সাথে শিক্ষার একটা হলো শিক্ষার প্রথম দিক, একটা শিক্ষার পরের দিক। প্রথম দিকে হবে ছোট, পরের দিকে কি আস্তে আস্তে কি বাড়াতে হবে দোয়া। আল্লাহুম্মা ইগফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, যানবি আমার সমস্ত পাপ, কুল্লাহু যত পাপ আছে, দিক্কাহু বিল্লাহু আউয়ালাহু আখিরাহু প্রকাশ্য গোপন আগের এবং পরের, আলানিয়াতাহু ওয়া সিররাহু যেটা আমি জানি আর যেটা আমার মনে নাই, আল্লাহ তুমি আমার এই পাপগুলিকে ক্ষমা করো। এই দোয়াটা মুখস্থ করে নেবেন। আমাদের দোয়ার সমস্ত বইগুলোতে আছে, সেখান থেকে চয়ন করে নিয়ে আপনি এটা মুখস্থ করার চেষ্টা করবেন। সুন্দর দোয়া, সিজদায় পড়বেন এটা, আর রুকুতে পড়বেন সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, এটা রুকুতে পড়বেন। এরপরে আসেন পাঁচ ওয়াক্ত সালাতের শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি আয়াতুল কুরসি পড়ে পাঁচ ওয়াক্ত সালাতে, ওই ব্যক্তি জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। কই যায়নি তো, পড়ি তোমরা অনেকেই। আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তি মরলেই জান্নাত, মরেনি তাই যায় নাই। যে ব্যক্তি আয়াতুল কুরসি আপনারা জানেন না, জানার চেষ্টা করেন, আপনার ছেলে সন্তানকে শেখান, পাঁচ ওয়াক্ত সালাতে আয়াতুল কুরসি পাঠ করবেন। দেখেন আল্লাহ আপনাকে ক্ষমা করার জন্য কতটা সুন্দর পদ্ধতি রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি ফজরের সময় পড়ে বা সকালে পড়ে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া আবু'ু বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি সকালে এই সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে সন্ধ্যার পর্যন্ত, এর মাঝে যদি মারা যায়, ওই ব্যক্তিকে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি সন্ধ্যায় পড়ে সকাল পর্যন্ত, ওই ব্যক্তি মারা গেলে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি তাসবিহ গণনা করে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, লাস্টে বা 33 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কোন ব্যক্তি যদি এটা করে, তার পূর্বের যত পাপ আছে সব ক্ষমা করা হবে। সুবহানাল্লাহ। আরো ইবাদত আছে পাঁচ ওয়াক্ত সালাতে। আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতগুলি আমাদেরকে করতে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন আমাদেরকে। আমরা এগুলো করার চেষ্টা করি না। সালাম ফেরানোর সাথে সাথে উঠে চলে যাই। কেন সালাম ফেরানোর সাথে সাথে উঠে যান কেন? সালাম ফেরানোর সাথে সাথে আস্তাগফিরুল্লাহ 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 3 বার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এর আগে আপনার নড়ার সুযোগ নেই। জুমার দিনে আসেন, পরে সালাম ফেরানোর পরে উঠে চলে যান। আপনার জীবনের পরিবর্তনটা আসবে কখন? ভাই একটু নিজেকে নিয়ে ভাবেন। মরার পরে যদি আপনি সাথে সাথে যদি জান্নাতের আলো দেখতে না পান, মরার পরে যদি আপনি কবরে নিজেকে বাঁচিয়ে নিতে না পারেন, তাহলে আপনি বাঁচবেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিনকে দোয়া করে, আল্লাহ তোমার নিকটে দোয়া করছি, তুমি আমাদের মসজিদের সকল মুসল্লিকে কবুল করো, আমিন। একজন অসুস্থ ব্যক্তি মসজিদে 500 টাকা দান করেছেন, দোয়া চাইছেন। আল্লাহর নিকটে দোয়া করে, আল্লাহ আজকে মসজিদের যত মুসল্লি আছে তুমি সকলকে জান্নাতের মেহমান হিসেবে, জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করো, আমিন। আমরা যারা ভুল করেছি, আমাদের যাদের ভুল আছে, আল্লাহ তুমি আমাদের ভুলগুলি সংশোধনের তৌফিক দান করো, আমিন। আল্লাহ তুমি আমাদের সবাইকে, আমাদের যা গুনাহ খাতা আছে তুমি তা সবকিছু আমরা যেন মাফ করে নিতে পারি, তুমি আমাদেরকে এই তৌফিক দান করো, আমিন। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো, আমিন। আমাদের যারা আত্মীয় স্বজন মারা গেছেন,
কবরে শুয়ে আছেন, আল্লাহ তুমি আমাদের সকল আত্মীয় স্বজনকে ক্ষমা করো এবং তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করো, আমিন। আমাদের যাদের পিতা মাতা, আমাদের মা মারা গেছে অনেকের, আল্লাহ আমাদের অনেকের বাবা মারা গেছে, অনেকের দাদা দাদি মারা গেছে, তারা জানতো না, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করো, তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করো, আমিন। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো, আমিন। একজন ব্যক্তি অসুস্থ, উনি 500 টাকা দান করেছেন, আমরা তার জন্য একটু দোয়া করি, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন, আমিন। আজমিল বাস রব্বান নাস আশফি আনতা শাফি লা শিফাআন ইল্লা শিফাউকা শিফাআন লা ইয়াগাদিরু সাকামা। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া